ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं विगृह्णन्ति ये भूरिदा जनाः। যাই হোক, আমার কথামৃতের কাগজ খুঁজে পাচ্ছি না, নতুন চ্যাপ্টার লিখতে শুরু করছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড, মার্চ 1882, অষ্টম পরিচ্ছেদ। শ্রুতি বিপ্রতিপন্নাতে यदा स्थास्यति निश्चला समाधौ अचला बुद्धि तदा योगम अवाप्स्यसि। गीता দ্বিতীয় অধ্যায় 53 শ্লোকে এই শ্লোকটি নিয়ে আজকে মাস্টারমশাই কথামৃতে ঠাকুরের সঙ্গে তার সাক্ষাৎকারে লিপিবদ্ধ করেছে। আমাদের মনে রাখতে হবে যে মাত্র 4 বছর 1882 মার্চ এবং 1886 প্রায় আগস্ট পর্যন্ত তিনি ঠাকুরের সঙ্গে থাকার সৌভাগ্য লাভ করেছিলেন, ঠাকুরের সঙ্গ লাভ করেছিলেন। আর তাই সেই 4 বছরে আমাদের উপহার দিয়েছেন প্রায় 2500 পাতার এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। যে কথামৃত এমনই মহার্ঘ যে আজ বিশ্বের যত রকমের সমস্যা আছে তা কিন্তু এই কথামৃতই আমাদের সমাধান করে দিতে পারে। এই কথামৃত এখন হচ্ছে সেকেন্ড লার্জেস্ট সেলিং বুকস অফ দ্য ওয়ার্ল্ড। ইংরেজিতে ট্রান্সলেট করেছেন স্বামী নিখিলানন্দজি, দি গসপেল অফ শ্রী রামকৃষ্ণ। আমরা আজকে অষ্টম পরিচ্ছেদের তাঁর স্মৃতিচারণ করব। সভা ভঙ্গ হইল। আগের দিন সভায় কি ছিল? সভা তিনি বলছিলেন যে কিভাবে ঈশ্বর প্রণিধান করা যায়। একটি হলো বিচার, একটি হলো সাধুসঙ্গ, একটি হলো নির্জনে বাস করে ঈশ্বর চিন্তা করা, এবং 4 নম্বর হচ্ছে প্রার্থনা করা। এই প্রসঙ্গে তিনি অনেকগুলি গল্প বলেছেন। 1 নম্বর গল্প হচ্ছে যে বিশ্বাসের জোর রামচন্দ্র যাওয়ার জন্য সমুদ্রে সেতু বন্ধন করতে হলো, কিন্তু সেই বিশ্বাসের জোরে মহাবীর হনুমানজি তিনি একবারে লাভ দিয়ে শ্রীলঙ্কায় চলে গেলেন। এটি একটি বিশ্বাস। দ্বিতীয় বিশ্বাস হচ্ছে বিভীষণ শ্রীলঙ্কা থেকে আগত একটি লোক ফিরে যাবে, সমুদ্রের উপর দিয়ে হেঁটে যেতে বললেন। তিনি বললেন, কাপড়ের খুঁটে আমি কিছু বেঁধে দিচ্ছি, তুমি সন্দেহ করো না, সন্দেহ যাই করবে তুমি ডুবে যাবে। দ্বিতীয় গল্প ছিল, গল্পটি বেশ বড়, আমি আর এখানে বলছি না, আগের দিন আমরা আলোচনা করেছি। এবং তৃতীয় গল্পটি তিনি বলছেন, যার ঈশ্বরে সত্যিকারের বিশ্বাস আছে, ব্রাহ্মণ নারী গোহত্যাও সে যদি করে এবং সে যদি অনুশোচনা করে, তাহলে কিন্তু তার সমস্ত ধরনের পাপ থেকে সে উদ্ধার হতে পারে। ঠাকুর একটি গান গিয়ে শুনিয়েছিলেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এদিনে নাতারো কেমনে জানা যাবে গো সম্পদ। নাসিগো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ সুরাপান আদি বিনাশী নারী, এসব পাতক না ভাবি তিলেকো ব্রহ্মপদ নিতে পারে। এই গানটি একটি বীর ভাবের গান। এর সঙ্গে আর একটি জোড় গান আছে, গানটা এখানে দেওয়া নেই। জীব সাজ সমরে ওরে কাল বেশে প্রবেশে তোর ঘরে, এই জম ঢুকছেন সেই গানটিও এর হচ্ছে জোড় গান বলা হয়। তো সেটি এখানে নেই, যদিও মনে পড়লো বললাম। এবার তিনি বলছেন যে নরেন্দ্রনাথ তাঁর বিভিন্ন গুণ বলছেন। গুণ বলতে তিনি বলছেন বাবার কাছে একরকম, চাঁদনিতে যখন খেলে আরেক রকম, তাদের নিত্যসিদ্ধের থাক বলছেন। তারপরে বেদে হোমা পাখির গল্প বলেছেন। এগুলো বলছি না, এগুলো সমস্ত আগের দিন আমরা অনেক আলোচনা করেছি। তারপরে তিনি নরেন্দ্রের নানা গুণ বলতে লাগলেন, গাইতে বাজাতে পড়াশোনায় সবটাতেই ভালো। কেদারের সঙ্গে সেদিন নরেন্দ্রনাথ যখন তর্ক করছিলেন, কেদারের কথাগুলো যেন কচকচ করে কেটে দিয়েছিল। এই কথা করে লজিক বলে একটি সাবজেক্ট হলো তর্কশাস্ত্র বা তর্কবিদ্যা। এই তর্কবিদ্যায় তিনি শ্রী রামকৃষ্ণ বললেন, সেটি কিরকম বিদ্যা বলো?
তো সেই বিদ্যা বোঝাতে গিয়ে শ্রীরামকৃষ্ণের স্বাভাবিকভাবে তার মাথাকে তিনি নিতে পারলেন না, এবং তিনি শুধু শুনলেন আর তিনি সেখানে কোনো মন্তব্য করেননি। মানে এই অধ্যায়টি যখন চলছিল, তারপরে এই পরের অধ্যায়টি শুরু হলো। সেখানে বলা হলো এই যে আগের সভাটি ভাঙল, সভা ভঙ্গ হইল, ভক্তেরা এদিক ওদিক পায়চারি করিতেছেন, মাস্টার ও পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াইতেছেন। বেলা আন্দাজ 5টা। কিয়ৎক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন, ঘরের উত্তর দিকে ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার ঘটিতেছে। শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন। নরেন্দ্র গান করিতেছেন, 2-4 জন ভক্ত দাঁড়াইয়া আছেন। মাস্টার আসিয়া গান শুনিতেছেন, গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন। ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শুনেন নাই। হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করে অবাক হইয়া রহিলেন। ঠাকুর দাঁড়াইয়া নিষ্পন্দ, চক্ষুর পাতা পড়িতেছে না, নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কি না বহিছে। জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন, এর নাম সমাধি। মাস্টারমশাই তো প্রথম আসছেন, এই সবে কয়েকটি দিন হয়েছে, মার্চ মাসে তিনি প্রথম দর্শন করেছেন, ঠাকুরের দর্শন করেছেন। এটি মনে হয় তার 4র্থ দর্শন হতে পারে, তাই তিনি জানেন না। তিনি 2য় অধ্যায়ে যখন তিনি এসেছিলেন, তিনি জেনেছিলেন, বৃন্দে ঝি তাকে বলেছিলেন, তিনি পড়াশোনা কিছু করেন না, বইটাই ওনার পড়া অভ্যেস নেই, সবই ওনার মুখের মধ্যেই। এবং মাস্টারমশাইয়ের ধারণা হয়েছিল যেন বৈকুণ্ঠে নারদ আদি ঈশ্বরের প্রণিধান করছেন, তার মনে হয়েছিল। এবং তারপরে যখন তিনি ঠাকুরের সঙ্গে দেখা করতে এলেন, দেখলেন ঠাকুর অন্যমনস্ক হয়েছে। তিনি জিজ্ঞাসা করে জানলেন যে একেই বলা হয় সমাধি। সমাধিটা কেমন? প্রথম দিন জেনেছিলেন যে যেন একটু ছিপ ফেলে মাছ ধরছে। ছিপ ফেলে সে তন্ময় হয়ে একাগ্রতা সহকারে সে মাছ ধরছে, যে অপরদিকে বরকন্দাজ চলে যাচ্ছে, তার হুঁশ নেই যে সেই বরকন্দাজ চলে গেল, তার সে হুঁশ নেই যে কে গেল। আবার কিরকম? ঠাকুরেরই উদাহরণ। আবার কিরকম? দেখা গেল একজন ভদ্রলোক, তিনি যাচ্ছেন রাস্তা দিয়ে, তিনি অমুক বাড়ি যাবেন, রাস্তা জানেন না। একে দেখে তিনি অনেকবার ডাকলেন, ওই তুমি বলতে পারো অমুক লোকের বাড়িতে যাবে, কোন দিকে যেতে হবে? তিনি কোনো কথাই বললেন না, যিনি মাছ ধরছেন। পরে যখন মাছটা তিনি তুললেন ছিপে, তারপরে আবার ওই লোকটাকে ডেকে বলছেন, বলো হে তুমি কি জিজ্ঞেস করছিলে? লোকটি অভিমান করে বললো, আরে এতবার জিজ্ঞেস করলুম, তুমি কোনো উত্তরই দিলে না, এখন আমাকে ডাকছো? বললেন, দেখো আমি তো মাছ ধরছিলাম কিনা। আর একেই বলা হয় কিন্তু সমাধি। এই সমাধি এমন একটা জিনিস যেখানে, বা এমন একটা স্তর, আমি বলবো লেভেল, যে স্তর থেকে, যে স্তরে অন্য সমস্ত স্তর গিয়ে মিশে যায়, একীভূত হয়ে যায়। সেই সমাধিটা কি? একটি আনন্দ, সৎ চিৎ আনন্দ, সৎ এক্সিস্টেন্স, চিৎ নলেজ, আনন্দ ব্লিস। এক্সিস্টেন্স, নলেজ, ব্লিস। এটি কিরকম না, আমাদের 3 প্রকার আনন্দ আছে: বিষয়ানন্দ, ভজনানন্দ, আর হচ্ছে ঈশ্বরানন্দ, বা আমরা বলি স্তুতি আনন্দ। আমরা স্তুতি করতে পারি, সমাধি দেখতে পারি। তো ভজনানন্দ, বিষয়ানন্দ, বিষয়ে যাদের আমরা যারা বিষয় নিয়ে ভোগ করেন, তারা জানেন বিষয়ের আনন্দ তাদেরকে কেমন যেন মুগ্ধ হয়ে রেখেছে। তখন যদি কেউ কিছু বলতে যায় বা কেউ কিছু বিচারের কথা বলে, তখন তার মাথায় এটি বিষয় আনন্দ। এই পৃথিবীর প্রায় 99 মানুষ, তারা কিন্তু বিষয় আনন্দে মশগুল হয়ে যাচ্ছে। তাই কি হয়? বিষয় আনন্দের পরেই কি থাকে না, প্রচন্ড কষ্ট থাকে, শারীরিক, মানসিক, কায়িক, বাচিক। এই কষ্টগুলো চলতে থাকে। বিষয় আনন্দের পরে দেখা গেল ঘরে হয়তো বাচ্চাটি কথা শুনছে না, হয়তো দেখা গেল ভূমিকম্প হলো, ঘরের একদিকে পড়ে গেল, ওদিকে দেখা গেল নিজেরই ভাই এসে বললো, তুমি আমার জায়গায় নিয়েছো কেন? নিজেদের মধ্যে লড়াই শুরু হলো, ঝগড়া শুরু হলো। আবার ছেলে হয়তো এমন কাজ করলো যে বাইরে গিয়ে কোনো প্রকার খারাপ কাজ করলো, সেগুলো কিন্তু ওই বিষয় আনন্দ থেকেই সব হয়। তারপরে হচ্ছে কি? ভজন আনন্দ।
এরকম ভজনানন্দ তিনি বলছেন কিচ্ছু না, শুধু ঈশ্বরের অনুরাগ বিষয়ে বিরাগ। তিনি কি করতে হবে বলছেন? তিনটে স্তরের কথা বলেছেন। বলছেন নাম গুণগান, নাম সংকীর্তন বা নাম গুণগান, বৈষ্ণব সেবা আর সাধু সঙ্গ। নাম গুণগান অহরহ করতে হবে। ঠাকুর নিজে হাততালি দিয়ে এই হরি নাম করছেন সকালে সন্ধে। তার গুরু তোতাপুরি বললো কেউ রুটি ঠকতে হবে, দেখবেন ধূসা আমি রুটি ঠকছি না, মানে বিহারে বা উত্তরপ্রদেশে দেখবেন একটু আটা নিয়ে এনে এরকম করে ঠকতে ঠকতে আটা রুটি তৈরি। তো ইনি হচ্ছেন হিমাচল প্রদেশের লোক, তা তিনি জানেন যে এটা ছাড়া তার কিছু, তাহলে রুটি ঠকছে কেন? তখন ঠাকুর বলল, এ আমি ঈশ্বরের নাম গুণগান করছি, তুই গুরুকে তুই বলছেন, তুই আর বলছিস আমি রুটি ঠকছি? এই হচ্ছে ভজনানন্দ। একজন ভজনানন্দে মশগুল, আর তাকে না ধরতে পেরে আরেকজনের মনের খেয়ে। তাই ভজনানন্দ যখনই হবে প্রথমে যে ঈশ্বরের নাম গুণগান বা ঈশ্বরের অনুরাগ বিষয়ে বিরাগ। ঈশ্বরের অনুরাগ কেমন হবে? যেমন নিজের ছেলেকে ভালোবাসা, সেই ভালোবাসা তো অন্য কাউকে আপনি ভালোবাসতে পারবেন না। যতই ছেলে বন্ধু এসে বলুক আমি ওর বন্ধু, তাকে তো ছেলের মতো ভালোবাসতে পারবেন না। যেমন ভাবে সতীর পতির উপরে টান, এই ভালোবাসা, এ কি আর অন্য কোনো ভালোবাসায় আছে? নেই। যেমন ভাবে বিষয়ের উপরে টান, এই টান কি আর অন্যত্র কোথাও আছে? কোথাও নেই। তার সামান্য একটু এক বালতি দুধে চোনা পড়ে গেলে প্রচন্ড রেগে যায়। এইগুলো থেকে যখন বাঁচা দেখে না, এই ভজনা। আর কি করতে হবে? বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবা মানে বৈষ্ণব সম্প্রদায়ের সেবা না, বিষ্ণুর যারা অনুরাগী, তাদের অনুগামী, তাদের বলা হয় বৈষ্ণব। শিবের যারা অনুগামী তাদের বলা হয় শৈব। এরকম সব নাম আছে। তো বিষ্ণু বৈষ্ণব সেবা মানে আমার ইষ্টদেবের কাছে। এই যে আপনারা পাঠচক্র করেন, পাঠচক্র কেন করেন না? একটা দিন আমার ঘরে ঠাকুর পদার্পণ করবেন, তারা এই দিব্যত্রয়ী আসবেন, তাকে যারা ভালোবাসে তারা আসবে, আমরা সবাই মিলে এখানে নাম গুণ কীর্তন করব, তারপর তার প্রসাদ খেয়ে বাড়ি যাব। কিন্তু এই পাঠচক্র অনেক সময় কিন্তু ফ্রুটফুল হয় না, ফলপ্রসূ হয় না। কারণ সেখানে এসে যায় অহংকার, সেখানে এসে যায় ঈর্ষা, সেখানে এসে যায় অভিমান। এবং দেখা যায় যে যারা পাঠচক্রে যায়, হয়তো পাঠচক্র শুরু হয়েছে, আমি জানি না কি হয়, আমি আন্দাজ থেকে বলছি, হয়তো শুরু হয়েছে 6:30টায়, ওই খাবার 5 মিনিট আগে গিয়ে পৌঁছেছে। পৌঁছে ঠাকুরকে প্রণাম করে খাবার প্যাকেটটা নিয়ে বাড়ছে। এ তো হলে হবে না, এটা তো বিষ্ণুর সেবা নয়, বৈষ্ণব সেবা এটি হতে পারে না। আর 3 নম্বর কি? সাধু সঙ্গ। এটি এমন একটি ডোজ, আমরা বলি না খাবারের 45 মিনিট আগে 500 mg খেতে হবে, ডাক্তাররা বলে ওডি বলে না খেতে হবে, এ ঠিক তাই সেই রকম। সাধু সঙ্গ এমন একটি সঙ্গ, যে সঙ্গ মুহূর্তের মধ্যে, যেমন যদি গায়ে হলুদ মাখেন কুমির ধরবে না, কিছুতেই কুমির আপনি খাওয়াবেন। এই সাধু সঙ্গ মেখে, তেল মেখে যদি কাঁঠাল মাখেন, কিছুতেই আঠা হাতে আসবে। সাধু সঙ্গ করে যদি ঈশ্বরকে ডাকেন, কারণ সাধু তো তাঁরই সন্তান, সাধু তো তাঁরই পথ দেখিয়ে দেন, তাই সাধু সঙ্গ দরকার। এটি ভজনানন্দের লক্ষণ। আরেকটি লক্ষণ কি? একেবারে চূড়ান্ত, যেটা বলে সুপ্ত আনন্দ বা সহজানন্দ। কেন সহজানন্দ? সরল না হলে সরলকে আপনি পাবেন না, উপভোগ করতে পারবেন না। কারণ তিনি যে সরলের কাছে অনেক বেশি প্রকাশিত। রবীন্দ্রনাথ বলছেন, সহজ কথা কইতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজ। এই সহজ এমন একটি সহজ কথা, যে সহজ কথা বলতে গেলে আপনাকে নিজেকে আগে সহজ হতে হবে, সরল হতে হবে, নিষ্পাপ হতে হবে এবং অকপট। কপটতা থাকলে হবে না। কপটতা কি? ওই যে আমি বারবারই বলি, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল। মায়া দিয়ে এমন ভাবে তিনি ঢেকে দিয়েছেন। আমি জানি যে পুকুরটা পুরোপুরি পানায় ঢাকায়, পানা সরালে ভালো জল পাবো, কিন্তু সরাবো না, পুড়ে নিই। সরাতে গেলে যদি আমি পানাটা সরিয়ে দিই, তাহলে সে জল খাওয়া যায়, এত স্বচ্ছই জল। কিন্তু আমি সরাবো না কেন? না, আমার প্রবৃত্তি চাইছে না। আমার কি প্রবৃত্তি? আসরিক প্রবৃত্তি।
আদি দৈবিক প্রবৃত্তি এবং দৈবিক প্রবৃত্তি। আসুরিক দৈবৃত্তি কি? অসুরের মতো যে প্রবৃত্তি প্রত্যেকে আসে প্রারব্ধজনিত কর্ম থেকে। পূর্ব জন্মে যা করেছেন বা এই জন্মে যা আপনি করে আসছেন তারই অপর দিক হচ্ছে আসুরিক প্রবৃত্তি। কিছুতেই ভালো হতে দেবে। বলে সন্ধ্যেবেলায় আর সকালে একদম দিন চলে যাচ্ছে, রাত আসছে, আর রাত চলে যাচ্ছে, দিন আসছে, কিছু খেতে নেই। কারণ সেই সময়টা খেলেই দেবতাদের যখন ডাকতে তখন খেলে সেটা অসুরের দিকে চলে যায়। তাই সেটা যে আসুরিক প্রবৃত্তি। তো সেই প্রবৃত্তি থেকে বাঁচার জন্য আপনাকে অকপট হতে হবে। মায়া ভুলাইতে মায়াবী সেটা। তিনি মায়াবী। কেন মায়াবী? তার কি এটা কোনো লীলা? না, তিনি আদ্যাশক্তি, মহামায়া। তিনি কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমভীতা বগলা সিদ্ধি বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা এতাদশ মহাবিদ্যা সিদ্ধি বিদ্যা প্রকৃতিতা। তিনি কালী তারা মহাবিদ্যা ষোড়শী ইত্যাদি ইত্যাদি ষোড়শী ভুবনেশ্বরী। তিনি হচ্ছেন আদ্যাশক্তির এলাকা। এই এলাকায় জন্মালে পরেই তার এলাকায় পৌঁছতে হবে। তার এলাকা হচ্ছে প্রথম এলাকা, এবং তিনি ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি লুকিয়ে রাখেন। বলে দাঁড়া, তুমি পূর্বজন্মে এতগুলো পাপ টাপ করলে এগুলো সব ভোগ করো, কষ্ট তো হবেই, তারপরে আমি চাবিকাঠি খুলে দেবো। অমৃত সিং অরোরা যিনি গান করেন বলছেন, একটা গান আছে, শুনবেন। কমলা বগলা বলো, ভুবনেশ্বরী বলো, ষোড়শী ধূমাবতী কত শত নাম, যে নামেই ডাকো তাকে সে আমার মা। কিভাবে বাঁচা যায়? মা, আর কিছু না। ঠাকুর বলছেন আমার বীর ভাব নেই, আমার দাস ভাব নেই, আমার শান্ত ভাব নেই, আমার মাতৃভাব। কারণ মা বলে যদি আদ্যাশক্তি কেউ ডাকে, চট করে দরজা ছেড়ে দেয়। কারণ ওইখানে ওনার কোনো জোর জুলুম চলে না। কারণ মা বলে যদি কেউ ডাকে তিনি ভীষণ প্রসন্ন হন। তাই শ্রী শ্রী চণ্ডীতে বলছে ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। আবার দেবী সূক্ততে বলছে তিনি যদি তুষ্ট হন, মানে আদ্যাশক্তি তুষ্ট হন, তিনি কি করেন? ইয়ং ইয়ং কাময়িতম তমুগ্রম কৃণোমি তম ব্রহ্মাণম তম ঋষিম তম সুমেধা। কি বিউটিফুল সংস্কৃত স্তোত্র, কি সুন্দর কয়েন আছে। ঋষিরা মানে সহজ এবং সমাধি যে দুই চরিত্র কিভাবে এটাকে তৈরি করেছেন। ইয়ং ইয়ং কামায়, তুমি যা যা চাইবে, যদি তিনি তুষ্ট হন তুমি যা যা চাইবে। ইয়ং ইয়ং কামায় তম তমগ্রম কৃণোমি তম ব্রহ্মাণম তম ঋষিম তম সুমেধা। যা যা চাইবেন তিনি তাই দেবেন। ব্রহ্মা কারো নাম না, ব্রহ্মা একটি পোস্টের নাম, যম একটি পোস্টের নাম, ধর্মরাজ একটি পোস্টের নাম, কারো ব্যক্তিগত নাম নয়। তাই তুমি যদি বলো যে তুমি কি হতে চাও, তম ব্রহ্মাণ, তোমাকে ব্রহ্মার পদে বসিয়ে দিতে পারি। তম সুমেধা, তোমাকে আমি মেধা দিতে পারি। আবার তিনি একাদশ অধ্যায়ে একটা জায়গায় তিনি বলছেন, একাদশ অধ্যায়ের শেষের দিকে তিনি মানে শ্রী শ্রী চণ্ডী বলছেন রোগান শেষান অপহংসিতুষ্টা দুষ্টাত কামান সকলান অভিষ্টান ত্বমাশ্রিতানাম ন বিপন্নরাণাম ত্বমাশ্রিতায় শয়তান প্রয়াণ। এটি আমরা দেখবেন চণ্ডীতে যখন মহালয়া যখন হয়, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এই শ্লোকটার উপরে জোর দেন। এই শ্লোকটা হচ্ছে ওই একাদশ অধ্যায়ের নির্যাস বলতে গেলে। কি তিনি বলছেন? রোগান শেষান অপহংসিতুষ্টা, অশেষ যদি তোমার রোগ শোক জ্বালা যন্ত্রণা যা হবে যদি হয়, অপহংসী, তিনি অপহরণ করে নেন। কি অপহরণ করেন? শ্রী শ্রী চণ্ডী কেমন ভাবে অপহরণ করেন? অপহংসী তুষ্টা, তুষ্ট যদি আমরা বলি না তস্মিন তুষ্ট জগৎ তুষ্টম ক্রীড়িতে ক্রীড়িতম জগৎ। আমরা সবই করছি, তিনি যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে আর কোনো ভয় নেই। কারণ তিনি সন্তুষ্ট। গল্প বলতে বলতে দেরি হয়ে যাবে, তবু মহাভারতের গল্প না বললে নয়। ঋষি দুর্বাসা এসেছেন তার অন্যান্য ঋষিদের সঙ্গে, তার কাছে কি পঞ্চপাণ্ডব তখন বনে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। গিয়ে দেখা করে বললেন, আহা আপনারা এসেছেন, আমাদের কি আনন্দ। সাষ্টাঙ্গ প্রণাম করে বললেন, আমার কুটিরে একটু গিয়ে যদি কিছু আপনারা মুখে দেন খুব ভালো হয়। বলে হ্যাঁ সেজন্যই তো এসেছি। আরে তোমার ভাই এই বাড়িতে গেছিল, ভাই মানে দুর্যোধন, সে কপটতা করেছে, সে জানে যে ওর মতো রাজ
খাদ্য দিতে পারবে না, রাজকীয় খাদ্য দিতে পারবে না, আর না দিলেই দুর্বাসা অভিশাপ দেবেন, ব্যাস 5 জনকে দেখতে হবে না। তারপর দ্রৌপদীর উপরে তার ঈর্ষা ছিল। তো তাই তিনি বলেন, হ্যাঁ যাবো, তোমার ভাই এত করে বলেছেন, যাবো না, নিশ্চয়ই যাবো। এবার দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে যখন বললেন তখন দ্রৌপদী বললেন, কি করে হবে, আমার তো খাবার হয়ে গেছে, আর তো কিচ্ছু খাবার বেঁচে নেই, তোমরা যে নেমন্তন্ন করলে আমার কাছে কিচ্ছু নেই, তাহলে কি হবে? তখন তখন দ্রৌপদী, তার অপর নাম হচ্ছে কৃষ্ণা, হাত জোড় করে তিনি নিবেদন করলেন তার শ্রীচরণে, কারণ কৃষ্ণ কথা দিয়েছিলেন। কবে কথা দিয়েছিলেন? যখন যুবরাজ পদে যুধিষ্ঠির বসবেন, সেই দিনের নিয়ম আছে যে রাজস্ব যজ্ঞে যুবরাজের অভিষেক হবে, এবং সেদিনই এই পাণ্ডবদের বংশে যিনি শ্রেষ্ঠ ব্যক্তি হবেন তার পা ধুইয়ে দিয়ে পুজো করতে হবে। যুধিষ্ঠির ভীষ্মকে বললেন, পিতামহ আপনি তো সবার থেকে বড়, তাহলে পা ধুইয়ে দিই। বললেন, না আমি বড় নই, আমার থেকে বড় আছে। বলে, কে পিতামহ যদি বলেন? বলেন, আমি বলবো, তুমি খুঁজে দেখো। বলেন, তাহলে ব্যাসদেব, সত্যবতীর পুত্র, মৎস্যগন্ধা সত্যবতীর পুত্র, তাকে তার পা ধুয়ে দেবো? কি করে, উনি তো অত বড় নয়, আরো বড় আছে। বলেন, তাহলে তো বড় আমি দেখতে পাচ্ছি গুরু দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য, এদের পা ধুয়ে দেবো? না, তুমি এইটুকু বুঝতে পারছো না, তোমারই সখা, তোমার সঙ্গে সঙ্গে ঘুরছেন সেই পুরুষোত্তম কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, তার তুমি পা ধুইয়ে দাও। তুমি বুঝতে পারছো না এই জগতে আর কে বড় হতে পারে? কারণ তিনি বিশ্বরূপ দর্শন তিনি দেখিয়েছেন, বিশ্বরূপের তার মহিমা, আর কে হতে পারে? তখন তিনি নকুলকে আদেশ দিলেন, নকুল পা ধুইয়ে দাও। পা ধুইয়ে দিতে যাবে, শটে বলি শিশুপাল এসে পৌঁছালেন এবং গালিগালাজ করতে লাগলেন, কৃষ্ণকে তুই গোয়ালা, ননি চুরি করে খেয়েছিস, অপরকে ছলে বলে মেরেছিস, কংসকে মেরেছিস, অমুককে মেরেছিস, তাকে মেরেছিস, নানা রকম কথা বলে বললেন, তুই এখানে পুজো পাচ্ছিস আর তোকে এরা পুজো করছে। তখন অর্জুন ভীম দুজনে তরবারি বার করে তাকে শাসাচ্ছে। পিতামহ ভীষ্ম নিজে ধমক দিলেন, হলো না। কৃপাচার্য দ্রোণাচার্য বললেন, তাতেও হলো না। এবার বলরাম উঠে তাকে ধমক লাগালেন, তাতেও তিনি শুনলেন। বললেন, তুমি তো আর কি ওই চোরের দাদা চোর, তোমাকে আর কি আর বলবো, তুমি তো একই কথা, আমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে বলবো। তখন কৃষ্ণ অঘটন ঘটন প্রতিবেশী, তিনি বললেন, দাদা তুমি বকছো কেন, ওই আমাদের ভাগ নেই, আমি আমার দিদিকে কথা দিয়েছি না যে আমি 100টা তার গালিগালাজ সহ্য করব। তুমি বলে যাও, তোমার 100টা এখন হয়নি, 97 হয়েছে, আর 3টে তুমি বলতে পারবে। এই 3টের পরে যদি তুমি বলো, আমি কিন্তু প্রাণ দিয়ে দেবো, কারণ তো মাকে কথা দিয়েছি, আমি কথা রাখবো। তুই আমার কি করবি, 3টে কি? এখানে দাঁড়িয়ে আমি 300 বার গালিগালাজ করতে, তুমি কিচ্ছু করতে পারবে না। 98, 99, 100 দিন হয়েছে, না আর তুমি বলবে না, কারণ তোমার এরপরে তুমি যদি বলো হত্যা করো। তিনি পরবর্তী যে বলতে গেছেন, সুদর্শন চক্রে তার মস্তক ছেদন করলেন, এবং সেই সুদর্শন চক্র ফিরে আসার পরে তার তর্জনী আঙ্গুলে রক্ত বেরিয়েছিল। ওখানে এতজন ছিলেন, কেউ এগিয়ে আসেনি, ছিলেন দ্রৌপদী। তার রাজ বস্ত্র ছিঁড়ে তিনি কৃষ্ণের তর্জনী বেঁধে দিয়েছিলেন। কৃষ্ণ সেদিন কথা দিয়েছিলেন, যখন তুমি কোনো বিপদে পড়বে, যদি আমি আন্তরিক ডাকো, আমি তোমাকে সাহায্য করব, হে কৃষ্ণ, আমি তোমাকে কথা দিচ্ছি। বস্ত্রহরণের সময় আমরা দেখেছি তিনি তার কথা রেখেছেন। আর দ্বিতীয় কথা রাখলেন, এখানে যেই প্রার্থনা করেছেন, কৃষ্ণ এসে হাজির করলেন। কি হয়েছে, তোমরা এরকম বিমর্ষ হয়ে বসে আছো? দেখুন, এরকম দুর্বাসা এবং ঋষিরা এসছেন, তাদের মনে চান হয়ে গেল, এখন কি ডেকে আনতে হবে, কি করবো, বাড়িতে তো কিছু খাবার নেই। দ্রৌপদী বলে, ও এই কথা, ও এমন কিছু ব্যাপার না। বললেন, কৃষ্ণে তুমি দেখো তো হাঁড়িতে একটা হলেও ভাত থাকে, সেই ভাতটা নিয়ে এসো। দ্রৌপদী বলে, না কিচ্ছু নেই, আমি জানি ওর মধ্যে একটু কিছু নেই। বলে, তুমি দেখো, সত্যিকারে দেখবে ভাত লেগে আছে। ভাতটাকে এনে খেয়ে 1 ঘটি জল খেয়ে বললেন, এসব গল্প করি। যুধিষ্ঠির, ভীম, অর্জুন বলে, না না
ঋষিদের আহ্বান করতে করতে কোথায় কখন চলে গেছে, কাউকে একজনকে পাঠান, নকুল গিয়ে দেখলেন ওরা চুপি চুপি কথা বলছে, বলছে পালিয়ে চলো, কিরকম পেটটা ভেঙে আছে, খাওয়ার ইচ্ছে নেই, আর এখানে গেলে হয়তো সব রাজকীয় খাবার খাওয়াবে, তাই পালিয়ে চলো, না হলে তুমি যুধিষ্ঠির এলে ধর্মরাজ, তিনি ধর্ম রক্ষা করবেন, আমাদের মিথ্যে বলে পালানো যাবে না, বলে তারা পালিয়ে যাচ্ছে। নকুল এসে খবর দিতে কৃষ্ণ বললেন, তাহলে কৃষ্ণ আমি আসি, আমার অনেক কাজ আছে, তোমার কাজ আমি করে দিই। এই হচ্ছে যে তিনি যদি সহজ কেউ হয়, তিনি কথা রাখেন, কথা দেন, আর সেই কথা যখন তিনি দেন তখনই কিন্তু ধীরে 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 আমাদের মধ্যে পট পরিবর্তন হয়। দেখা যায় খুবই একেবারে দুরন্ত ছিলেন নরেন্দ্রনাথ, রাখালচন্দ্র, এরকম অনেকেই এসেছেন, কিন্তু ধীরে 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 ঠাকুর কি করছেন, তাদের সত্তাকে আধ্যাত্মিক সত্তায় পরিণত করছেন। কারণ তিনি জানেন কিভাবে এই ছোকরাদের ধীরে ধীরে এই ছোকরাদেরকে আধ্যাত্মিক পথে চালিত করা যায়। তো এখানে ওই সমাধির কথা বলতে গিয়ে আমরা অনেক দূর আমরা চলে এলাম। তো সেখানেও মাস্টার মশাই বলছেন ঠাকুরের মধুর কণ্ঠে গান কেন হবে না। শ্রী শ্রী মা বলছেন এমন মিষ্টি গলা, অমৃতের মতো গলা আমি কারো শুনিনি। আর নরেন্দ্রনাথ বলছেন গন্ধর্ব নির্মিত কণ্ঠ। গন্ধর্বরাই তো ভালো গান করে, তারাই তো শ্রেষ্ঠ গায়ক, তাই ক্লাসিক্যাল গায়কদের বলে গন্ধর্ব। এরা সব থেকে ভালো গান করে। যদি এদের গানকে নিন্দা করা যায়, গন্ধর্ব নিন্দিত কণ্ঠ, সেই কণ্ঠে ঠাকুর গান গাইছেন, বিভিন্ন গান। সেই গান শুনতে শুনতে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। তারপরে দেখলেন যে ঠাকুরেরা কোনো নড়ন চড়ন নেই, মাস্টারের রূপ কখনো দেখেননি, শুনেন নাই, অবাক হয়ে ভাবছেন ভগবানকে চিন্তা করিয়া মানুষকে এত বাহ্যজ্ঞান শূন্য হয়, না জানি কত দূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয়। গানটি এই চিন্তয় মম মানস হরি চিঘন নিরঞ্জন কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন নবরাগে রঞ্জিত কোটি শশী বিবিন্দিত কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন। এটি একটি কীর্তন। আমি আজকে একটু কাজে গেছিলাম, শিলিগুড়ি থেকে এনবিএসটিসি বাসে ফিরছিলাম, এই গানটি থেকে মনে পড়ে গেল। তো অনেক এই ওঠে, ভেন্ডার ওঠে, তার মধ্যে একজন অন্ধ, সে হাতে দুটি কাঠ নিয়ে বাজাতে বাজাতে সে গান করছে। গানটা শোনা গেল, সে উঠেছে, তারপর হয়তো ওইদিকে আমি ড্রাইভারের পাশে পেছনেই ছিলাম। তো তারপর কাছাকাছি এসে যে এই গানটি গাইছে, হৃদি বৃন্দাবনে বাস, আমি গানটা শুনে অবাক হয়ে গেলাম। গানটা তো আমরাও গাই। এই গানটা তখন তাকে আমি সামান্য একটু অর্থ দান করলাম। দান করে আমাকে বললাম তুমি গানটা কোথেকে শিখলে? বলে আগে এটা চৈতন্য চরিতামৃতের গান। না, চৈতন্য চরিতামৃত এটা হবে না, ঠিকই, এটা কীর্তনের গান, কিন্তু তুমি এটা কোথেকে শিখলে? বললেন আমি এটা আমার গুরুজির কাছ থেকে শিখেছি। বলে গানটা পুরোটা সে গাইল। আমিও তাকে একটু বেশি দিলাম, যা দিয়েছিলাম তারও বেশি দিলাম। তো সে গাইছে এই শেষ গান, এত সুন্দর গান, আমায় ধরো ধরো জনার্দন। এই গানটা শুনে আমার এত ভালো লাগলো, আমি তখন এই গানটা আমার মোবাইলে হারমোনিয়াম আছে, অ্যাপ আছে, আমি হেডফোন লাগিয়ে তুললাম। এই গানটা যদি আমি ভুলে যাই, পরে সেই দিকে আমরা এই গানটা গাই, এই গানটা যদি ভুলে যাই, আমি এই গানটা যখন গাই না, তখন আশাবরী রাগে কীর্তন, রাগ আশাবরীতে, থার্ড বিলাবল রাগ আশাবরীতে এই কীর্তনটি এই বাচ্চাটি দিয়ে গেল। তো গলা কি সুন্দর, অনেকক্ষণ গাইছে, তো গলা একটু ধরেই আছে, খুব স্বাভাবিক। কিন্তু সে গাইছে, তার তো লক্ষ্য হচ্ছে অর্থ উপার্জন, আর আমার লক্ষ্য হচ্ছে গানটিকে তোলা, ঈশ্বর প্রীতি প্রণিধান করা। তো যাই হোক, আমি গানটা শুনে অবাক হয়ে গানটা তুললাম। এসে আবার ঘরে অনেকক্ষণ দরজা বন্ধ করে আমি গানটা তুলছি, বাইরে বেরোইনি। এনারা আমাকে অনেকে বাইরে থেকে ডাকছিলেন, আমি শুনিনি। তবে গানটা শুনে আমি তারপরে ভাবলাম এই গানটা যদি আছে গাই, ভয়ও হচ্ছিল গানটাকে আরো তুলতে পেরেছি। ঝাঁপতালে গান,
ঝাপতালে কীর্তন একটু কঠিন জিনিস। তো গানটাকে আমার শুনে এত ভালো লাগলো না, এই ছেলেগুলো সত্যিকারে কি প্রারব্ধ কর্ম এদের আছে, এই প্রারব্ধ কর্মে জড়িয়ে গিয়ে জগতের তার জীবনের সমস্ত আশা ভুলে গেছে। যে সময়টা তার পড়াশোনা করার দরকার ছিল, যে সময়টা সে খেলতে যেত, যে সময়টা তার ছিল মায়ের কাছ থেকে আদর পাওয়া, বাবার কাছ থেকে স্নেহ পাওয়া, সেগুলো না পেয়ে হয়তো তার বাবা মা হয়তো কেউ আছেন, তাদের জন্যই হয়তো এই ফেরি করছে, এই করছে, গান গাইছে এবং আমাদের কাছ থেকে সামান্য কিছু সাহায্য নিচ্ছে, যাতে করে সংসার উদ্বহন করা যায়, সেজন্য হয়তো করছে। যাই হোক, আমি গানটি তুলে আমি তারপরে এসে ঘরে গিয়ে দেখলাম গানটি তার হলো সংশয় ছিল, দেখলাম গানটি আমি তুলতে পারলাম। এই গানটিও কিন্তু চিন্তা এবং মানস করি চিৎঘন নিরঞ্জন বলছেন, গানের এই চরণটি গাইবার সময়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিহরিতে লাগেন। একটি কথা বলে দিই, হয়তো করে ভুলে যাব। আগামীকাল 26শে মে ফলহারিণী কালী পূজা, আমার মনে হয়তো পরে পড়বে না। তো ফলহারিণী কালী পূজা আগামীকাল। এই দিনটায় রামকৃষ্ণ মঠে, বিশেষ করে মঠের বিভিন্ন জায়গায় এই ফলহারিণী কালিকা পূজা হয়। আমাদের এখানে এখন পুজো করার সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই, আমরা হয়তো ফটো সাজাবো, আমরা আমাদের প্রার্থনা, দৈনন্দিন প্রার্থনা যেমন হয় হবে, তারপর আমরা ফলহারিণী কালিকা পূজা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। আমাদের সমস্ত প্রকার আলোচনা, সমস্ত প্রকার ক্রিয়াকর্মাদি ঈশ্বর প্রীতির জন্য। যদি মায়ের ন্যূনতম প্রীতি আমরা আবাহন করতে পারি, আমরা ইনহেরিট করতে পারি, তাহলে হয়তো আমরা ধন্য হব। কালকে ফলহারিণী কালী পূজা, আপনারা উপস্থিত থাকলে ভালো লাগবে, আপনাদের সুবিধে করে যদি আসতে পারেন। গানের এই চরণটি গাহিবার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীহরিতে লাগিলেন। দেহ রোমাঞ্চিত, চক্ষু হইতে আনন্দাশ্রু বিগলিত হইতেছে, মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসি পেয়েছে। বিজ্ঞানানন্দজি মহারাজ আমাদের 4th প্রেসিডেন্ট, চতুর্থ, অনেক বেশি বয়সে জয়েন করেছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন। বেলুর মঠ তৈরি উনারই বিশেষ করে একটি অশেষ কৃতিত্ব, একটি দুর্লভ কৃতিত্ব বলতে গেলে। দীর্ঘকাল তিনি ছিলেন অ্যাকচুয়ালি প্রবাসী বাঙালি, দীর্ঘকাল ওই ইউপিতে থাকতেন। তো বেলঘরিয়া ওনাদের বাড়ি ছিল, উনি এসেও ছিলেন। তো যাই হোক, উনি যখন প্রেসিডেন্ট হয়েছেন, উনি প্রথম যখন ঠাকুরের সঙ্গে দেখা করতে এলেন দক্ষিণেশ্বরে, তখন ঠাকুর এসেই তিনি বসে আছেন একটি কোণে, ঠাকুর বিভিন্ন ধরনের প্রসঙ্গ আলোচনা করছে। আলোচনা করতে করতে ঠাকুর আবার মাঝে মাঝে ঘুরে ঘুরে তাকে দেখছে। এবার আলোচনা শেষ হয়ে গেল, সবাই চলে গেল। বিজ্ঞানানন্দজি কি যেন ভাবতে ভাবতে আর তার ওঠার কথা মনে নেই যে তিনি চলে যাবেন। যাই হোক, যখন তার ওঠার কথা মনে হয়েছে, তিনি দেখলেন ঠাকুর অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তিনি উঠতে যাবেন, তখন ঠাকুর বললেন, তুমি মল্লযুদ্ধ করতে পারো, রেসলিং? তিনি বললেন, হ্যাঁ পারি। বললেন, আমার সঙ্গে লড়তে পারবি? কে বলছে? ভগবান শ্রীরামকৃষ্ণ দেব মল্লযুদ্ধ করবেন। তাঁর এতই কোমল শরীর, আমরা যাকে বলি একেবারে ঈশ্বর রূপ পেল তার এই দেহ সৌষ্ঠব, আমরা বলি। তিনি এমনকি এই দাড়ি, প্রথম দাড়ি কামাতেন, নাপিতে সে কামিয়ে রক্ত বেরোতো বলে, পরে পরে এত তার ছিল কোমল চামড়া, এদের পরবর্তীকালে তিনি দাড়ি কামাতেন না, তার রক্ত বেরোতো, সবাই তাকে মেনে বলতো আর কামাবার দরকার নেই, তাই তাকে দাঁড়িয়েছে। তো সেই রকম এক ব্যক্তি বলছেন মল্লযুদ্ধ করবেন। কার সঙ্গে? যিনি একেবারে যোদ্ধা, ট্রেন্ড যোদ্ধা, ট্রেন্ড রেসলার। মানে হ্যাঁ পারবো। তিনি ওঠার আগেই ঠাকুর উঠে এসে একদম জঙ্ঘাতে হাত চাপড়ে তাকে, তার হাতটা ধরে তাকে ঠেলতে ঠেলতে দেওয়ালের দিকে নিয়ে যাচ্ছে। পরবর্তীকালে বিজ্ঞানানন্দজি বলছেন, ভালো, আমি এলাম কোথায়? ঈশ্বর দর্শন করতে, আর সে অবতার কিনা বলে আমার সঙ্গে মল্লযুদ্ধ করবে। যাই হোক, তিনি যখন কি করলেন, এবার তিনি কি করলেন, ঠাকুরকে চেপে ধরলেন। ঠাকুর বলেন, কি হলো, হেরেছিস তো? খুব ভালো হয়েছে, তুই তাহলে হারিয়েছিস তো, আমাকে হারিয়েছিস তো?
বললেন হ্যাঁ হারিয়েছি, কিন্তু অনুভব করলেন তার গোটা গাটা শিউরে উঠছে। কিসের জন্য? একটা ব্যাটারি যেমন কম্পন হয়, সেই কম্পন তার শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে, আর তার হাতের জোরটা ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। তিনি তৎক্ষণাৎ ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে এলেন। ঠাকুর বললেন আবার এসো। এসেই তিনি তার বাড়িতে গিয়ে তার সব থেকে প্রিয় বন্ধুকে বললেন, জানিস আজকে আমার এই হলো। তারপর থেকে ওনার মনটা ধীরে ধীরে কেমন বিচিত্র ভাবে পাল্টে গেল, আধ্যাত্মিক চেতনার উদ্ভব হলো তার মনের মধ্যে। এবং তখন তিনি পরবর্তীকালে তিনি তার স্মৃতিকথায় লিখছেন, ঠাকুরের একটা জিনিস ছিল দেখার। কি সেটা? এমনি তো বহু কথা আছে, মা শ্রী শ্রী মা নিজেই বলছেন যে তিনি যখন কামারপুকুরে যেতেন, শিহরে যেতেন, কামারপুকুর বা শিহরে যেতেন, তখন দেখতেন যে লোকেরা একেবারে পিঁপড়ের শাড়ির মতো তাকে দর্শন করতে আসে। খাওয়া দাওয়া ভুল হয়ে যেত, এমনকি তার যে শৌচালয়ে যেতে হবে সে ভুলে যেত। তো সেজন্য মা শ্রী শ্রী মা বলছেন তার গায়ের রং ছিল যেন দুধে আলতা রং। আর এখানে একটা তিনি তার ইষ্টের কবচ করতেন, সেই কবচটা সোনার কবচ, আর সেই সোনার রং এবং গায়ের রং ছিল একই, একেবারে এতটুকু এদিক ওদিক। তো সেটা দেখার পরে সেটা এতটাই ছিল লোকে হাঁ করে তাকিয়ে থাকতো, মানুষ না দেবতা। আবার শুনেছি ইনি নাকি উন্মাদ, ইনি নাকি দিগম্বর হয়ে ঘুরে বেড়ান, কাপড় পরেন না, ইত্যাদি ইত্যাদি। আবার তারাই এসে দেখছে বাবা এইরকম মুহুর্মুহ সমাধি হচ্ছে। এটা শ্রী শ্রী মায়ের বর্ণনা। এবার স্বামীজি নিজেই বলছেন যে ঠাকুরের দেহ ছিল এত নরম, তুলোর মতো, যে ধরতে যেন ভয় হতো, এমনই ছিল তার শরীর। আর ঠাকুর স্বয়ং শিহরে যখন যেতেন, তখন এই আসতো, এরা সব দর্শন করতে আসতো, তিনি বলতেন মা ঢুকে যাও, ঢুকে যাও, লুকিয়ে পড়ো, সামনে এসো না, দেখছো না? তখন মা মানে মা কালী তখন তার এই শরীরের রং টেনে নিয়েছিলেন। আমরা যা দেখছি এটি তো কালী মাখিয়ে তোলা। তখনকার দিনে যে ধরন ছিল, ফটো তোলার ধরন ছিল, কালী মাখিয়ে সেই ছবিটা তোলা হতো। কিন্তু তার যে অরিজিনাল ছবিও আছে, সেই ছবির পেছনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে নীল রঙের, সেটিতে তার শরীরের রং পাওয়া যাবে, একদম দুধে আলতা রং। তিনি বলছেন, বিজ্ঞানী বলছেন না না এটা নয়, আমি বলতে চেয়েছি তার হাসিটা। এই দেখুন তিনি সমাধিতে আছেন, এবার তাকিয়ে যদি দেখেন, দেখবেন খুব একটা কিছু বুঝতে পারবেন। যদি ক্ষণিকের জন্য অপলক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে দেখেন, দেখবেন ঠোঁটের কোণে একটু একচিলতে হাসি। আর এই যে ঠাকুর, মা, স্বামীজি তিনজনের কিন্তু সমাধির ছবি, কোনোটাই কিন্তু তার জেগেনি। তারা কিন্তু সামনের দিকে ফটো তোলার আমরা যেমন পোজ দিই, তারা কিন্তু পোজ দিচ্ছেন না। ফটো তুলতে হবে, নরেন্দ্রনাথ ক্যামেরাম্যান নিয়ে এসেছেন, ঠাকুর বলছেন তুলবো না, দক্ষিণেশ্বর রাধাকান্তের মন্দিরের সামনে বসেই তিনি বেহুশ হলেন। আর অমনি নরেন্দ্রনাথ বলছেন এক্ষুনি তুলে নাও, পরে আর তুলতে পারবে না। তাই দেখুন সামনাসামনি তোলা যায়, অ্যাঙ্গেল করে তুলতে হয়েছে। বাঁ দিকটা বেশি এবং ডান দিকটা কম, ডান দিকে এতে শেড আছে। আবার মায়ের শ্রী শ্রী মায়ের কথা নিবেদিতা, শ্রী শ্রী মায়ের যখন ছবি তুলতে গেলেন, তিনি আগেই শিখিয়ে রেখেছিলেন ক্যামেরাম্যানকে যে তুমি চট করে তুলবে। মা এলেন, মা এসে বলেন কেন তুমি এগুলো করছো? যখন বললেন তিনি বলেন মা আমি চট করে আপনাকে ছেড়ে দেবো। মা বসলেন, ছবি তোলা হলো, নিবেদিতার মনোভূত হলো না। তিনি আবার মায়ের এই কেশর রাশি, মাকে বলা হতো অরুণায়িতা কেশবতী কন্যা, এই কেশর রাশি তিনি সামনে নিয়ে এলেন, আবার ঢাকিয়ে দিলেন। না হলে নিবেদিতা, না হলে আমরা মায়ের, ঠাকুরের তো ছবি আমরা পেতাম পরবর্তীকালে, স্বামীজি নিয়ে আসলেন, মায়ের ছবি আমরা পেতাম না। আমরা একজন নিবেদিতার কাছে আমরা কিন্তু সহস্র গুণের ঋণী। এ আর কেউ করতে পারেনি, না গোলাপ মা, না যোগিন মা, না গৌরী মা, না গোলাপ মা, যারা তার পাশে ঘুরে বেড়াতেন। একমাত্র নিবেদিতাই ছবি তুলতে সক্ষম ছিলেন। আর স্বামীজির প্রচুর ছবি আছে, প্রচুর ছবি আমরা পাই, এদেশে ওদেশে সব জায়গায় পাই। কিন্তু সব ছবিগুলো, এই যে ছবি আমরা যেটা দেখি, এটি লন্ডনে তোলা। এই যে এই দিন উনি অপেরা গায়িকার সঙ্গে মিট করছেন, কিন্তু চোখের দিকে তাকাচ্ছেন না, সমাধিস্থ হয়ে তার অতীতের বহু কথা তিনি বলে যাচ্ছেন। কিন্তু বিজ্ঞানানন্দজি বলছেন তার হাসিটা যেন ফুটি ফাটা হাসি, একদম আমি কোট করলাম তার কথা। ফুটি পেকে গেলে যেমন চৌচির হয়ে যায়, ঠাকুরের হাসিটা ছিল ওই রকম। যখন তিনি, তার অনেক ছবি আছে যেগুলো তোলা হয়েছে, তিনি দাঁড়িয়ে আছেন, তার হাত দুটি নিরাকারের দর্শন করিয়ে
এবং সেখানে তার মুখমণ্ডলে এত সুন্দর হাসি, বিজ্ঞানানন্দজি বলছেন ফুটি ফাটা হাসি। এই হাসি কারো দেখতে পাওয়া যায় না, একমাত্র অবতার চরিত্রেই দৃশ্যমান। তাও এত অবতার যুগ যুগ ধরে এসেছেন, কোন অবতারে কিন্তু তো প্রাণ খোলা হাসি দেখা যায়নি। আর সেই হাসি দেখেই গিরিশচন্দ্র ঘোষ বলেছিলেন, ব্যাস বাল্মীকি তার ইয়ত্তা পায় না, আমি তার কি ইয়ত্তা পাবো, আমি তার কি মহিমা, কি গাথা শোনাব, ইত্যাদি ইত্যাদি। চক্ষু হইতে আনন্দাশ্রু বিগলিত হইতেছে, মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছে, এই হাসিতেছে থেকেই চলে গেলাম। কিরকম তিনি হাসছেন এখানে কথা বলছি, না জানি কোটি শশী বিনিন্দিত। একটি শশী আমরা ধরতে পারি না, এক চাঁদ, সে যখন আকাশে উঠে চতুর্দিকে প্লাবিত করে। আর এখানে বলছেন কিরকম, কোটি শশী, কোটি শশী আলো দিচ্ছে। যে আলো দেয় একবার জাস্ট আমরা কল্পনা করে দেখুন। আমরা যখন ধ্যান করি, আমরা বুকের মধ্যে, আমরা হৃদয়ে ধ্যান করি, কিন্তু সেই ধ্যানে তিনি আসেন না। তার জন্য কখনো কখনো যোগীরা তারা ভ্রুর মধ্যে ধ্যান করেন। ভ্রু হচ্ছে ষষ্ঠ ভূমি, আর সপ্তম ভূমি হচ্ছে সহস্রার। আমরা সেখানে গিয়ে ধ্যান করি। যখন আমরা এই ভ্রুর মধ্যে ধ্যান করি, তখন যখন আমাদের মন ধীরে ধীরে পঞ্চম ভূমি ছাড়িয়ে ষষ্ঠ ভূমিতে আসে, তখন আমরা চট করে আলোর জ্যোতি দেখি। সেই জ্যোতিটা কেমন না, হঠাৎ করে আলো জ্বললো আবার নিভে গেল, এরকম দেখতে পাই। ধীরে 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 সাধন করতে করতে সেই আলো দেখতে পাই। তো এরকম যদি আমরা কল্পনা করি, ভ্রুর মধ্যে যে কোটি শশী আলো দিচ্ছি, প্রত্যেক শশী প্রত্যেক চাঁদের মধ্যে তার অসংখ্য কলা আছে। মা যাকে বলছেন চাঁদেরও কলঙ্ক আছে, আমার যেন না হয়, প্রার্থনা করছেন ঠাকুরের কাছে। এই কোটি চাঁদ যদি ওঠে, তাহলে গোটা ভুবন প্লাবিত হয়ে যাবে। আর সেই আলোকে বলছেন বিনিন্দিত, বিশেষত নিন্দা করছে। ঠাকুরের এই গানে বলা, শ্রীকৃষ্ণের কথা এখানে বলা হয়েছে, কোটি কিরকম নবরাগে রঞ্জিত, কোটি শশী বিনিন্দিত। যেমন কি বলছেন, কিবা বিজয়ী চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন। কেমন তাকে দেখতে হয়েছে, তিনি ধরাছোড়া করেছেন। কেমন ছোড়া করেছেন, নবদুর্বা দলশ্যাম করে আছেন, কিন্তু পীত, কারণ রাধার গায়ে পীত বস্ত্র, তিনি সেটি পরে আছেন। আর সেটি যখন পরে আছেন, সেই পীত বস্ত্র, সেই হলুদ বস্ত্র পরে আছেন, আর এত তার শোভা আসছে, যেন মনে হচ্ছে কি নবরাগে রঞ্জিত। রঞ্জিত মানে আমরা ইংরেজিতে একটা কথা উচ্চারণ করি, বিসমিয়ার, BESMEAR, মানে যেটি একদম পরিপূর্ণ নিটোল ভাবে একেবারে রঞ্জন করা, মাখানো। নবরাগ, পূর্বরাগ আছে আমরা জানি, অনুরাগ আছে, নবরাগ আছে। এই গানে আমরা পেলাম পূর্বরাগ আছে। আমরা জানি যে চণ্ডীদাস বিদ্যাপতি এসব লিখে গেছেন, শ্রীকৃষ্ণের রাধার পূর্বরাগ, শ্রীকৃষ্ণের প্রতি বহু কথা আছে। সেখানেও আছে বিভিন্ন ধরনের কথা, জন্মাবধি আমার রূপ নেহারল নয়ন নকিদপিত বেল, লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখল তবু হিয়ে জোড়ন না গেল। বলছেন আমি জন্ম থেকে আমি সেই রূপ দেখছি, নয়ন তিরপিত বেল। তিরপিত মানে তৃপ্ত হলো না আমার এই চক্ষুদ্বয়। কিরকম, লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখল, লক্ষ লক্ষ যুগ আমি কৃষ্ণের হৃদয়ে নিজের হৃদয়কে স্থাপন করলাম, তবু হিয় জুড়ানো না গেল, তবু আমার হৃদয় কিন্তু শান্তি পেল না। সেই জন্য এটা বিদ্যাপতি না, চণ্ডীদাস সেই প্রথমেই বললেন, দেহি তুলে মাধব বহুত মিনতি করি তোয়া, দেহি তুলসী তুলে এ দেহ সকল দয়াজন ছোড়বি মোয়া। হে মাধব, মাধব বহুত মিনতি, অনেক অনুরোধ তোমায় করছি, বহুত মিনতি করি তোয়া, তোমাকে অনেক অনুরোধ করছি, আর পাচ্ছি না, তুমি দয়া করো। দেহি তুলসী তিল, আমি তোমাকে, আমরা দেখবেন যখন সংকল্প করি পুজো, যারা পুজো করেন, যখন হোম শুরু হয় কিংবা সংকল্প হয়, তখন আমরা একটু কুশিতে বিভিন্ন নিয়ে যা যা দরকার, পুষ্খণ্ড, তিলখণ্ড, রক্তচন্দন, লাল চন্দন, সাদা চন্দন, পুষ্প, সামান্য একটু জল, হরিতুকি, এগুলো নিয়ে হাতে করি ও বিষ্ণু দর্শকের দিয়ে আশ্বিনী মাসে সিংহর আশিস্তে বাস করে ইত্যাদি আমরা মন্ত্র করতে থাকি। তো আমরা সেই মন্ত্র আমরা সংকল্প যখন করি, তখন কিন্তু কালো তিলের ভূমিকা বিরাট ভূমিকা। তাই চণ্ডীদাস লিখছেন, দেহি তুলসী তুলো এ দেহ সফল,
তুমি শুনলে না, অনুরোধ করলাম শুনলে না। তোমাকে তুলসী তিল দিলাম, তাও শুনলে না। রাধা রাধিকা বলছে, এবার এই দেহ সম্পন্ন, আমি এই দেহ দিয়ে দিলাম তোমাকে, তোমার পায়ের নিচে আমার এই শরীর থাকলো, আমার শুধু একটাই অনুরোধ, দয়া যেন ছোড় আমি ময়, আমাকে তোমার দয়া যেন আমাকে কখনো না ছাড়ে, এই যে তুমি দেখো। আরো বহু আছে চণ্ডীদাস বিদ্যাপতির, আমরা যে দেখবো কিভাবে এই পূর্ব রাগ আবার অনুরাগ মিলন হয়ে গেছে, মিলনের পরে আবার অনুরাগ হচ্ছে। তখন কীর্তনিয়া আবার বলছেন যে আমি সবই পেলাম, রাধিকার কথা অভিমান করে বলছেন, আমি সবই পেলাম, তমাল তালি সব দাঁড়িয়ে আছে, তোমাকে দেখেছে, তোমাকে নিরীক্ষণ করেছে, তুমি আমাকে ছেড়ে চলে গেছো সেই যমুনাতে, যমুনার তীরে তুমি চলে গেছো, আমি তোমাকে পাচ্ছি না। আমি এদেরকে জিজ্ঞেস করছি কোথায় আমার সেই গোবিন্দ, তুমি আমায় এনে দাও, আমি যে তাকে ছাড়া কখনো বাঁচবো না। ময়ূর উড়ে বেড়াচ্ছে, ময়ূরকে তিনি বলছেন তোমার কণ্ঠে দেখছি নীল রং, তাহলে নিশ্চয়ই আমার প্রভু তোমাতেই সমাহিত হয়েছে, নানা কথা। আর নবরাগে আমরা কি দেখছি? নবরাগের নতুন রাগ। সেই তো নতুন রাগটা কেমন? আমি সেদিনই বলেছি কথায়, ভগবান হন চুম্বক, ভক্ত হন ছুঁচ। ভগবান ভক্তকে প্রথমে সাধন স্তরে ভক্তকে তিনি আকর্ষণ করেন, কিন্তু সেই ছুঁচের ডগায় যদি মাটি থাকে তাহলে কিন্তু এই যে চুম্বক সেটি কিন্তু টানতে পারবে না। এই সাধনার মাধ্যমে এই ছুঁচের ডগায় যে কাদা মাটি আছে, এই মাটিকে যদি সরানো যায় তখন চুম্বক তাকে আকর্ষণ করে। আবার এই সাধনা যখন উপলব্ধি হয়ে যায় তখন কি হয়? তখন কিন্তু ঈশ্বর হন ছুঁচ, ভক্ত হন চুম্বক। তখন ভক্ত বলে আসবে না, আয় এখানে। জগন্নাথদাসের কথা আমরা পড়েছি, মীরাবাইয়ের কথা পড়েছি, এরা সব নিজেরা চুম্বক, এরা কৃষ্ণকে, তার ইষ্টকে টেনে নিয়ে আসছে। টেনে নিয়ে এসে বলছেন তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো। আমাদেরও গোলাপ মা বেলঘরিয়ায় অঘরমণি দেবী কামারহাটিতে বাস করতেন, তিনি টেনে, ঠাকুর বলেছেন ভয় পেলে আমাকে ডাকবে, তিনি সে ভয় পেয়েছেন, তার বাড়িতে ভূত থাকতো, ভয় পেয়েছেন। তিনি সে বলছেন হে গোপাল তুমি কোথায় এসো? দেখলেন পাশে, দেখলেন গোপাল হামাগুড়ি দিয়ে বসে আছে, এই লীলা প্রসঙ্গে আছে, পড়বেন দেখবেন, বসে আছে। তখন দেখলেন গোপালকে দেখে তিনি চমকে উঠেছে, ভয় পেয়েছে। তখন গোপাল নিজেই শুনলে মা আমাকে নারকোল দাও, আমি নারকোলের নাড়ু দাও খাবো। আবার কিছুক্ষণ পরে যখন তিনি নারকোল আনতে গেছেন, শীতে ঝুলছে, দেখলেন গোপাল নেই, সেই জায়গায় বসেছেন ঠাকুর। তাই ঠাকুর হলেন গোপাল, আর ঠাকুর তাকে মা ডাকতেন, তাই তিনি হলেন গোপাল মা, আর শ্রী শ্রী মা তাকে শাশুড়ি হিসেবে দেখতেন। তো এই কোটি শশী বিনিন্দিত, এই পূর্ব রাগের কথা বলা হয়েছে, কোটি শশী বিনিন্দিত, তার শরীরে কেমন দেখতে লাগছে? বিজলী চমক, মেঘ উঠেছে আকাশে, কালো মেঘ, আকাশে ঘন ঘন বিজলি চমকাচ্ছে, এবং তার উপর থেকে সাদা বকরাজি ভেসে যাচ্ছে, দূর দিগন্তে চলে যাচ্ছে তারা। এইরকম বিজলি চমকে, সেরূপ আলোকে, বিজলি যেমন গভীর রাতে, অন্ধকার রাতে বিজলি যখন চমকে সে আলোতে আমরা যেমন সব দেখতে পাই, তেমনি তার এই নবদুর্বা ধনুষ্যাম শরীরে যখন এই কাপড়টি পীত বাস পরে আছেন, সেটি দেখে মনে হচ্ছে, সেই আলোকে তাকে দেখে মনে হচ্ছে কি পুলকে শিহর জীবন, পুলকে শিহরে জীবন, যেমন গায়ে যেমন লোম খাড়া হয়ে যাচ্ছে তাকে দেখে চমকে উঠছে আমরা। না জানি কোটি শশী বিনিন্দিত কি অনুরূপ রূপ দর্শন করিতেছেন, এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন। কত সাধন করিলে, কত তপস্যার ফলে, কতখানি ভক্তি বিশ্বাসের বলে ঈশ্বর দর্শন হয়। আবার গান চলিতেছে, হৃদি কমলাসনে ভজ তাঁর চরণ, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। আবার সেই ভুবন মোহন হাসি, ভুবন মোহন হাস্য, শরীর সেরূপ নিষ্পন্দ। ঠাকুরের কথায় মাস্টার মশাই লিখছেন, তাকে দেখে মনে হচ্ছে যে তার ভুবন মোহন সেই হাসি, সেই যে হাসিতে তিনি সমস্ত তার প্রতিপক্ষকে একেবারে কাট করে দিয়েছে। শরীর সেরূপ নিষ্পন্দ, স্তিমিত লোচন। মহেন্দ্রলাল কবিরাজ তাকে দেখতে এলেন, এসে আঙুলে চোখ দিলেন, দেখি কিরকম সমাধি।
এর আঙুলটা পাথর হয়েছে, স্থির হয়ে গেছে, চট করে আঙুল সরিয়ে নিল। মানুষের চোখ, মানুষ না দেবতা নাকি পাথর? দেখি চমকে বলে হাত সরিয়ে নিলেন। পরবর্তীকালে ঠাকুরকে তিনি বলছেন, আমি তোমার চোখে হাত দিয়েছিলাম, আমি দেখলাম এটি পাথর হয়ে গেছে। ঠাকুর বললেন, তুমি আমার জিভ টেনে ধরেছিলে জানি, তুমি আমার চোখে হাত দিয়েছিলে? দেখছি না সমাধি কাকে বলে। সেরূপ নিষ্পন্দ স্তিমিত লোচন, কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করিতেছেন। আর সেই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন। এবার গানের শেষ হইল। নরেন্দ্র গাইলেন, চিদানন্দ রসে ভক্তি যোগা বেশে হরে চির মগন, চিদানন্দ রসে হায়রে প্রেমানন্দ রসে। কেন? চিদ আনন্দ, চিদানন্দ। চিদ মানে কিন্তু নলেজ, জ্ঞানাঞ্জন আমরা যাকে বলি। জ্ঞানাঞ্জন বিমল নয়ন বিক্ষণে মহাজয়, ওটি যে চিদানন্দ। কিন্তু নরেন্দ্রনাথ এগুলো পাল্টে দিচ্ছেন। আখর তো এগুলো কীর্তনে আখর দেওয়া হয়। আখর কি দেখিলাম রে বলে বলে যে আখর দেওয়া হয়। আখরের একটু বলে না, চিদানন্দ রসে না, প্রেমানন্দ রসে। কারণ প্রেম হচ্ছে একটা দড়ি, যে দড়ি দিয়ে কিন্তু ঈশ্বরকে বাঁধা যায়। যদি ভালোবাসা ঈশ্বরে হয়, ঈশ্বর সেই ভালোবাসার বন্ধনে তিনি বাঁধা হন। সমাধির প্রেমানন্দের অদ্ভুত ছবি হৃদয় মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন। মাঝে মাঝে হৃদয় মধ্যে সেই হৃদয় নিমত্তকারী মধুর সঙ্গীতের ফুট উঠিতে লাগিল। প্রেমানন্দ রসে হরে চির মগন, হরি প্রেমে মত্ত হয়ে। নরেন্দ্রনাথ যখন শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করলেন, প্রথম দেখায় গিয়েছিলেন যে মন চলো নিজ নিকেতন। দ্বিতীয় গান গেয়েছিলেন দক্ষিণেশ্বরে, সেটি তিনি গিয়েছিলেন যাবে কিহে দিন আমার বিফলে চোখে। আর তৃতীয় গান তিনি গিয়েছিলেন রামচন্দ্র দত্তের বাড়িতে, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। এই কতদিনে হবে সে প্রেম সঞ্চারটি একটি কীর্তনাকের গান, যেটি শ্রীরামকৃষ্ণ শুনে তার সমাধি হয়নি, তিনি উঠে দাঁড়িয়ে নরেন্দ্রনাথকে আলিঙ্গন করে তিনি তার পিঠে হাত বুলিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, তার ভেতরে যে ব্রহ্ম শক্তিকে তিনি নরেন্দ্রনাথের শরীরে তিনি স্থানান্তর করেছিলেন। তাই এখানে বলছে হরি প্রেমে মত্ত হই। সেখানে দেখবেন গানের শেষ লাইনে আছে যে কি বলে, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম। হৃদয়ে গানটি আছে, আমার মনে পড়ছে না। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, ওই প্রেমে মত্ত হয়ে হাসিব কাঁদিব, চিদানন্দ সাগরে ভাসিব। এই গানের এই লাইনগুলো আছে। এই গানটা শুনে শ্রীরামকৃষ্ণ সমাধি হয়েছে। তাই এখানেও নরেন্দ্রনাথ এই গানের আখর পাল্টে দিলেন, বললেন শ্রীরামকৃষ্ণ কোনো কিছুতেই তিনি বশ নন, একটা জিনিসই তিনি বশ, সেটি হচ্ছে প্রেম, সেটি হচ্ছে ভালোবাসা, সেটি হচ্ছে ঐকান্তিক প্রার্থনা। তাই তিনি বহুভাবে সেটিকে বুঝিয়েছেন, তার ভক্তদের, তার পার্শ্বদের তিনি বুঝিয়েছেন। এবং তিনি বলেছেন, তোমরা একটি কাজ করো, একদম সময়ে প্রত্যেক দিন সঠিক সময়ে যেন জপ করো। কারণ এই জপ হচ্ছে একটি দড়ি, যে দড়ি দিয়ে ঈশ্বরকে বাঁধা যায়, তাকে টানা যায়। গুরু মন্ত্র দিয়ে বলেন, আমি শিখিয়ে দিলাম মন্ত্র, এবার তোমাকে তার কাছ থেকে তাকে টানতে হবে, তোমার দিকে আকর্ষণ করতে হবে, তবেই কিন্তু এটা সম্ভব। আমরাও শ্রীরামকৃষ্ণ রূপ সেই অবতার বরিষ্ঠ সত্তার কাছে আমরা অবশ্যই প্রার্থনা জানাবো যে তার যে ভাব বা তার যে সত্তা বা তার যে চিত্ত নিমগ্ন করা যে ঐকান্তিক আধ্যাত্মিক রাশি, এই রাশি যেন আমাদের মধ্যে প্রবাহিত হয়, প্রভাবিত হয় এবং আমাদেরকে সেটি যেন আমাদের গন্তব্য পথে এগিয়ে যেতে ঐকান্তিকভাবে সহায়তা করে। তিনি অন্তর্যামী, তাকে আমরা যা চাইব তিনি তাই দেন। শুধু চাওয়াটা যেন ঐকান্তিক হতে হবে, আন্তরিক হতে হবে, না হলে কিন্তু হাজার আমরা বলি আমি তাকে ভালোবাসি, সেই ভালোবাসা কখনোই হয় না। ঈশ্বর যদি না ভালোবাসেন, আমাদের ভালোবাসার মধ্যে অনেক ছলনা থাকে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাত্রিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ্বরেভ্যঃ
तं रामकृष्णं शिरसा नमामि।